জিতি ফাইনাল, হারলে বাড়ি। তো আজকে পাকিস্তানের সাথে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তো বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর একটা কথা বারবার বলবো, আজকে 2 আকুয়ে এই যে আমাদের এই যে বেনিষ্ঠ গরিবের বেনিষ্ঠ জাকির আলী, এর জন্য আগে বাদ দেওয়া হয়। আর 2 নম্বরে এই যে আমাদের সাইবুদ্দিন, এর বলে 110-এর উপরে গতি আমি কোনোদিন দেখিনি। এর কি জন্য মানে যে দলের নেয়, মানে আসলে দলের বোঝা। দয়া করে অন্য নিয়ে আপনারা তাসকিনের নিতে পারেন বা শরীফুলের নিতে পারেন। তারপরে আপনারা শেখ মাহাদিকে নিতে পারেন এবং সোয়ানকে নিয়ে আপনারা যে প্রথম ম্যাচে মানে আফগানের সাথে যে ম্যাচটা জিতল, সোয়ানের কিন্তু অনেক কৃতিত্ব আছে ওইখানে। মানে ওইরকম একটা ম্যাচে নেমে রান করলো, এটা ওরকম সুন্দর ফিল্ডিং করে রান আউট করলো, তারপরেও সে বসে রয়েছে। আর মানে একের পর আগে যে আমাদের ভাব শামীম ডাব্বা মেরতেছে, সে দলে রয়েছে। জাকির একের পর এক ডাব্বা মেরতেছে, তারপরেও দলে রয়েছে। মানে আমি বুঝিনি বাংলাদেশের টিভি ম্যানেজমেন্ট কোনোদিনই ভালো হবে না ভাই। আমরা যে আগে পারফরমেন্স তৈরি দিতাম না, এখন আপনারা দোষটা দেবেন। কালকে যে বাংলাদেশ পাকিস্তান লাঠি ঠেঙাঠেঙি খেলাটা হইল, প্রথমে লাঠি নিয়ে দাঁড়াই, আর এক গ্রুপ বল অ্যাডভেটে চালে, এক গ্রুপ মানে আর এক গ্রুপ বল অ্যাডভেটে চালে, আর এক গ্রুপ ব্যাট দিয়ে ব্যাট করে। তাই আমার মনে হয় নিগালে বাংলাদেশে, মানিক ভাই আপনি কথাটা কইয়াছেন, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে পুরোটাই ভুল আছে। যদি আমার ক্ষতি হয় কি জন্য, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্রথম ভুল হচ্ছে যে এখানটা সঠিক কোচের অভাব। এখানে এই কোচটা যদি আমাদের একটু এই পূর্বাঞ্চলের দিকে নজর দেয়, মানে সরি দক্ষিণ অঞ্চলের দিকে যদি নজর দেয়, তাহলে ওই হয় কি, ওই যে একটু ওইদিকেও যাওয়া লাগবে না, বেশি দূর ওদিকে যাওয়া লাগবে না, ওই সাইডে চলে লাগতেছে। এই যে ঠিক বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যারা আছে, কোচটা যদি একটু আমাদের সদর হাসপাতালের সামনে চলে আসে, যশোরের দিকে রোড চলে গেলে ওইটাই যাবেন না, মাগুরার দিকে রোড চলে গেলে ওইটাও যাবেন না। আচ্ছা, সুতরাং বেলিডাঙ্গার দিকে এসে বেলিডাঙ্গা বাজারে টিউশন নামলি এক বিজ্ঞ বিচারক থাকে, ওই মাথায় একটু চুল কম, বেশ হাসে, এদিকে আমার একা কিন্তু আসবে না, সবাই মিলে হাসি থাকবে। তো সেই ক্ষেত্রে বলা আছে আপনার একটু আমাকে বেলিডাঙ্গার এই মাছ পাড়াতে এসে পোস্টটা ধরে নিয়ে গেলে হইতো না। মানে তাহলে মনে করেন 10টা ম্যাচ খেললে আপনারা 9টা জিতার সম্ভাবনা 100-100। তো যাই হোক, সবার জন্য দোয়া শুভকামনা রইল। ধন্যবাদ।